আপনারা জানেন যে লালমনিরহাট 3 আসন বরাবরই জাতীয় পার্টির ঘাঁটি, এবং এই আসনে এবারে আমি লাঙ্গল মার্কার প্রার্থী জাহিদ হাসান, আমার প্রধান প্রতিপক্ষ নৌকা মার্কার প্রার্থী যিনি আছেন, তিনি আমরা নির্বাচন শুরু প্রথম থেকে দেখতেছি যে বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অফিসারদেরকে এবং শিক্ষকদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা প্রথম যখন দেখলাম যে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে তার বাসায় নিয়ে মিটিং করা হয়, এর পরবর্তীতে জেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষকদের ডেকে প্রায় 500 শিক্ষকদের নিয়ে একটা মিটিং করা হয়। এই ঘটনাগুলো জেলা রিটার্নিং কর্মকর্তা, ইনকোয়ারি অফিসার এবং প্রশাসনকে আমরা জানিয়েছি, আমি নিজে জানিয়েছি। তখন তারা বারবার বলে যে রিটার্ন দিতে হবে। এরপরে আমি গত কয়েকদিন আগে রিটার্ন দিই, রিটার্ন দেওয়ার পরে 27 তারিখে আমি লিখিত দেওয়ার পরেও আজকে সকালে 10টার সময় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে মাদ্রাসার শিক্ষক যারা বিভিন্ন সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবে, তাদের সঙ্গে প্রার্থী এবং প্রার্থীর লোকজন এবং সরকার দলীয় বিভিন্ন পদবীর লোকজন সেখানে মিটিং করছে। এই সময় আমি ইনকোয়ারি অফিসারকে জানালে তিনি বলে যে আমি ফোনে কথা বলতে পারছি না। পরে আমি তাকে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম, হোয়াটসঅ্যাপ বন্ধ পাই। তখন আমি সরাসরি সেখানে যাই। আমি সেই অনুষ্ঠানে গেলে প্রথমে আমাকে বসতে দেওয়া হয়। এরপরে 2 মিনিট অতর্কিত হঠাৎ করে তারা নিজেরাই ক্ষিপ্ত হয়ে গিয়ে বিশেষ করে লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান উনি মহাক্ষিপ্ত হয়ে গেল। সবাই মিলে আমাকে ধরে হেনস্থা করার চেষ্টা করলো। পরবর্তীতে আমি কারো সহায়তায়, অন্যদের সহায়তায় ওখান থেকে চলে আসার পর জাতীয় পার্টির অফিসে আমি আমার দলের লোকজন নিয়ে যখন বসেছি, এর মধ্যেই পার্টি অফিসের বাইরে আমাদের ছাত্র সমাজ এবং যুব সংগঠন যারা এমনিতেই দাঁড়িয়েছিল, এদেরকে আওয়ামী লীগের কিছু ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডা রড নিয়ে অতর্কিত আক্রমণ চালিয়ে উপরের নির্দেশেই এই কাজটা তারা করে, এবং তাদের এই রড দিয়ে আক্রমণে প্রায় 14 জন আমাদের আহত হয়। তার মধ্যে আমাদের জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আকাশ, তার মাথায় গুরুতরভাবে জখম হয়েছে, হাসপাতালে রয়েছে। আমাদের মেহেদী হাসান মিয়াদ, পিঠের হাড় তার অবস্থা খারাপ। এরপরে আমাদের আতিক, তার হাত ভেঙে গেছে। এরপরে আমাদের শাহিন, তারও হাত ভেঙে গেছে, এবং বাকিরা প্রাথমিক 5 জনের অবস্থা আমাদের বেশ খারাপ রয়েছে, হাসপাতালে রয়েছে। আমি শুধু বলতে চাই, প্রশাসনকে বলতে চাই এবং সরকারকে বলতে চাই, সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। থানায় আমরা যোগাযোগ করার পরেও থানার ফোর্স আসতে অনেক দেরি করে। আমি বলতে চাই, যদি সুষ্ঠু নির্বাচন করতে আপনারা ব্যর্থ হন, তাহলে আমাদেরকে কেন আপনারা নির্বাচনে আনার জন্য এত চেষ্টা করেছেন? এবং আজকের জাতীয় পার্টির নেতাকর্মীর উপরে যারা হামলা চালিয়েছে, যে সমস্ত দাগী আসামিরা এবং সরকার মদতপুষ্ট যারা হামলা চালিয়েছে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে আমি আইনের আওতায় গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি। এটাই হচ্ছে আমার কথা। না হলে আমি মনে করি যে এই লালমনিরহাটের ভোট সুষ্ঠু করা খুব কঠিন হয়ে যাবে। প্রশাসনকে আমি অনুরোধ করব, অনতিবিলম্বে এই লালমনিরহাটের প্রশাসন যন্ত্রকে নিরপেক্ষ করার জন্য যা যা করণীয় তা করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমি 26 তারিখে জেলা রিটার্নিং কর্মকর্তাকে এবং যিনি ইলেকট্রাল দায়িত্বে আছেন জেলা যুগ্ম জয়নাল আবেদীন, ওনাকে রিটার্ন দিয়েছি। এই রিটার্নের কপি আমার কাছে রয়েছে। এই কথাগুলো আমি উল্লেখ করে দিয়েছি যে সরকারের বিশেষ সুবিধাভোগী 10 টাকার চাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলোর নামে ইউনিয়ন পরিষদকে ব্যবহার করে তারা প্রচেষ্টা চালাচ্ছে কিভাবে ভোট বানচাল করা যায়। কার্ড যদি ভোট দেওয়া না হয় তাহলে কার্ড বাতিল করে দেওয়া হবে। এগুলো কখনো ভোটের রুলস এবং নিয়ম পরিপন্থী বলে আমি মনে করি। এরপরে টিচারদের নিয়ে যেভাবে তারা ভোট বানচাল করার চেষ্টা করছে, কারণ তারা অলরেডি বুঝে গেছে যে লালমনিরহাটের ইউনিয়নগুলোতে তারা কোনো সাড়া পাচ্ছে না, কর্মী পাচ্ছে না, তাদের কর্মী দিতে পারছে না ইউনিয়নগুলোতে। এখন তারা এই জন্য এই খেলায় মেতে উঠেছে যে কিভাবে নির্বাচন বানচাল করা যায়, নির্বাচন সংশ্লিষ্ট টিচারদেরকে, অফিসার কর্মকর্তাদেরকে, প্রিজাইডিং অফিসারকে, সহযোগকারী প্রিজাইডিং অফিসারকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই 24 ঘন্টার মধ্যে আমার দলের নেতা কর্মীদের যাদেরকে আহত করা হয়েছে, যারা আহত করেছে, তাদেরকে আমি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। আমি অলরেডি অভিযোগ আমাদের রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে থানায় আমরা মামলা করব এবং রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা ও ইনকোয়ারি অফিসারের কাছে আমরা অভিযোগ পাঠাবো। আমরা কোনো প্রতিবন্ধকতা কারো সৃষ্টি করছি, এই কথা লালমনিরহাটের মানুষ কখনোই বিশ্বাস করবে না। এগুলো মিথ্যা প্রচারণা
কারণ আমি একজন প্রার্থী, আমি যখন দেখব যে প্রিজাইডিং কর্মকর্তা সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে নিয়ে লাগাতার একজন প্রার্থী মিটিং করে, প্রশাসন কোনো সহযোগিতা করে না, এটা স্বাভাবিক। আমি সেখানে যাওয়ার চেষ্টা করব, আমি কথা বলার চেষ্টা করব, এটাই স্বাভাবিক।